আসসালামু আলাইকুম। এখন আমরা সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় ট্রেক করেছি। পাহাড় থেকে নামতে নামতে অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পর সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা হই। আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে সহস্রধারার গেট পর্যন্ত পৌঁছাই। সময় লেগেছিল প্রায় 25 থেকে 30 মিনিট। ভাড়া নিয়েছিল 250 টাকা। আপনারাও চাইলে এভাবেই আসতে পারেন। রাস্তার আশেপাশের সৌন্দর্য এবং পাহাড়ের সবুজ দেখতে দেখতে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিংয়ের যে ক্লান্তিটা ছিল তা অনেকটাই দূর হয়ে গেছে। সহস্রধারা ঝর্ণা দেখার আকর্ষণ তো সাথে ছিলই। আমরা এখন চলে আসলাম সহস্রধারা 2 ডাইরেক্ট সীতাকুণ্ড থেকে। এখানে আসার পর জনপ্রতি 80 টাকা টিকিটে ভিতরে প্রবেশ করতেছি। চলেন ভিতরে আনন্দ উপভোগ করি। এখন আমরা বোটে উঠব। চলুন টিকিট সম্পর্কে বিস্তারিত জেনে নিই। টিকিটের মূল্য 80 টাকা, যার মধ্যে 20 টাকা প্রবেশ মূল্য এবং 60 টাকা বোট ভাড়া। বোটে করে আপনাকে দুটি স্পট ঘুরিয়ে দেখাবে, যেখানে ইচ্ছামতো আপনার সময় কাটাতে পারবেন। এখানকার ম্যানেজার পারভেজ ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম 12 জন ভলেন্টিয়ার সর্বদা আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কোনো প্রকার কোনো দুর্ঘটনা বা ঝুঁকি এড়ানোর জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার পরামর্শ থাকবে, যারা সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে বোটে উঠবেন। জেনে খুশি হবেন, দেশি পর্যটক তো থাকেই, বিদেশি পর্যটকরাও এখানে ঘুরতে আসে। ঝর্ণা পৌঁছানোর পর হঠাৎই বৃষ্টি নামলো। ঝর্ণার পানি আর বৃষ্টির পানি এক হয়ে সৌন্দর্যটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। এই ঝর্ণায় কিছুক্ষণ গা ভিজিয়ে এবং সৌন্দর্য উপভোগ করে পায়ে হেঁটে দ্বিতীয় ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেই, যা 5 মিনিট দূরত্বেই অবস্থিত। একেই সহস্রধারা ঝর্ণা 2 বলে। এই পথটা যেন পুরোই অ্যাডভেঞ্চার ফিল দেয়।
সহস্রধারা ঝর্ণা ঘোরা শেষে আমরা গুলিয়াখালী বিচে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে আসি। সেখান থেকে 400 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে গুলিয়াখালী ঘাটে পৌঁছাই। এখান থেকে দুইভাবে আপনি যেতে পারেন। পানি কম থাকলে পায়ে হেঁটেও যেতে পারেন, আবার বোটে করেও যেতে পারেন। আমরা বোটে করে অতিক্রম করি, যাওয়া আসা জনপ্রতি 100 টাকা করে। যাওয়ার পথের আশেপাশে দৃশ্যটা উপভোগ করতে করতে সি বিচের কিছু দূরে আমাদেরকে নামিয়ে দেয়। এরপর পায়ে হেঁটে সমুদ্র সৈকতে যাওয়ার যাত্রাটা শুরু হয়। যাত্রাটি অসম্ভব ভয়ঙ্কর এবং সুন্দর। সারাদিন সীতাকুণ্ডে ঘুরে বেড়ানোর পর আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই, যা আমার পরের ভিডিওতে দেখতে পাবেন।